সোনার মা বোনরা, আমার কথাগুলো একটু ভালো করে কান লাগান। এটা আমি তৈরি করি নাই, আমার আল্লাহ পাক নাজিল করেছেন কোরআন। ও আমার বান্দারে ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করো না। যদি কুফরি করো তাহলে কাফের হয়ে যাইবা। ও কাফেররা তোমরা থাকবা কোথায়? হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন, তোমরা যুগ যুগ থাকবা জাহান্নামের মধ্যে। ও জাহান্নামীরা, ওই জাহান্নামের মধ্যে তোমাদের জন্য, জাহান্নামীদের জন্য খাবার রাখছি, জান্নাতীদের জন্য জান্নাতে খাবার রেখে দিয়েছি, আর জাহান্নামীদের জন্য জাহান্নামের মধ্যে খাবার রেখে দিয়েছি। ও জাহান্নামীরা, তোমরা ওই জাহান্নামের মধ্যে খাবা কি? শোনো, আমি আল্লাহ তাও কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছি, জাহান্নামীদের জাহান্নামে দিবে। এই জাহান্নামের মধ্যে যখন দিবে, এই জাহান্নামীরা তখন জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে। ফেরেশতাদের কাছে বলবেন, সোনার মা বোনেরা, আমরা যে কোরআনের মাহফিলে বসেছি দিন প্রচারের জন্য, আমাদের যে উপকার, এই উপকারের কথাটা জানার দরকার আছে কি আছে না? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যেমন 82 বার নামাজ কায়েম করার কথা বলেছেন, 6666টি ফ্ল্যাট বাড়ি আল্লাহ জান্নাতের মধ্যে, জান্নাত মুমিনদের জন্য করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। 6666টি মুমিনদের জন্য ফ্ল্যাট বাড়ি করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা ধনী, তাদের চাইতে বড় লোকের থেকে, ধনীদের থেকে দারিদ্ররা 500 বছর আগে বেহেশতে থাকবে। এই কথা কার? বলেন এই কথা কার? তাহলে আমরা আল্লাহর কাছে কানবো না যে আল্লাহ আমাদের অর্থ দেন, আমাদের টাকা দেন, পয়সা দেন, কিন্তু টাকা পয়সার অবশ্যই দরকার আছে, দিন প্রচারের জন্য দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না? আমার মা বোনরা খেয়াল করেন, একজন ধনী ব্যক্তির আজকে টাকা পয়সা থাকে, অর্থ সম্পদ থাকে, কিন্তু আর একটা দিন থাকে না। কথা বলেন ঠিক কিনা? নদীর এক কুল গড়ে এক কুল ভাঙা যাইতো নদীর খেলা, সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিক কিনা? অর্থ সম্পদ কিন্তু এক সময় থাকে, আর এক সময় থাকে না। টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মনী বাড়ে, তত অহংকার বাড়ে। ঠিক কিনা? বাড়ে না? টাকাওয়ালার যত টাকা বাড়ে তত অহংকার বেড়ে যায়। আর বুদ্ধি যেই ব্যক্তির ভিতরে এলেম ঢুকে, যার সিনার মধ্যে এলেম ঢুকে, তার সিনার থেকে এলেম কোনোদিন বিদায় হয় না। তাহলে আমাদের এলেমের দরকার আছে কি আছে না? এলেমের দরকার আছে না? রব্বি জিদনি ইলমা, কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমার বেশি বেশি করে এলেম দান করেন। বলেন সুবহানাল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। চাইবো কার কাছে? ওহি আমারে পরোয়ার বৃদ্ধি করো জ্ঞান আমার, ওহি আমারে পরোয়ার বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার, বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার, মুখ জড়তা করো দূর, মুখ জড়তা করো দূর, ভাষা যেন হয় মধুর, মুখ জড়তা করো দূর। সবাই যেন বোঝে সোজে, অবুঝ রই না ওহে রব্বানা। বলেন, সবাই যেন বোঝে সোজে, ওহে রব্বানা। সবাই যেন বোঝে সোজে, অবুঝ রই না ওহে রব্বানা। চাইবো কার কাছে? বলবো কার কাছে? সবাই যেন বোঝে। আল্লাহ দোয়া করি এখানে যেন যারা তালিম শুনতেছে সবাই যেন বুঝতে পারে, বুঝার তৌফিক দান করো। বলেন আমিন। কার কাছে চাইবো? লক্ষ্য করেন, খেয়াল করেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জমিনে উত্তম কারা? আল্লাহর নবী চুপ করে আছেন। সরাসরি আল্লাহ ডাইরেক্ট ওহী নাজিল করেছেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে আমার বন্ধুর ছোট্ট বিবি আয়েশা প্রশ্ন করেছেন, ও জিবরাইল, তুমি প্রশ্নের উত্তরটা তুমি নিয়ে যাও। জিবরাইল রে, এখনই আমার বন্ধুকে জানাইয়া দাও, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আল্লাহ পাক আপনাকে আমার কাছে এই ওহীটা পাঠিয়ে দিয়েছেন। আপনার বিবি আয়েশা প্রশ্ন করেছে,
আছে উত্তর এক্ষুনি আপনি দিয়ে দেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওগো আল্লাহর নবী, আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন প্রচার করে, কোরআনের বাণী যারা প্রচার করে, নিজের দিন যারা প্রচার করে, তাদের চাইতে আল্লাহর জমিনে উত্তম আর কেউ নাই। তাদের চাইতে উত্তম আল্লাহর জমিনে আর কেউ নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুখারী শরীফ পড়েছি। আল্লাহর নবী একটা দিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দিন প্রচারের জন্য মসজিদ থেকে আসতেছিলেন। এমন একটা সময় গমা আল্লাহর নবী যাইতেছে, দেখতে পাচ্ছে কুকুরটা চোখ ঢেকে শুয়ে আছে। কুকুর চোখ ঢেকে শুয়ে আছে। আল্লাহর নবী কুকুরকে প্রশ্ন করেছে, কুকুর রে, রাস্তার মধ্যে চোখ ঢেকে আসিস কেন? কুকুর বলতেছেন, আল্লাহর কাছে জবাব চাইলেন। কার কাছে বলেন? কার কাছে? আল্লাহর কাছে কুকুর জবাব চাইলেন। রব্বুল আলামিন, আপনার বন্ধু হাবিবুল্লাহর সঙ্গে আমি একটু কথা বলবো, আমার জবানটা দান করে দেন। আল্লাহর নবী এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কুকুর আল্লাহর কাছে জবান চাইলো, আল্লাহ জবান দান করে দিলেন। এই কুকুর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হুকুমে আজকে আমি আপনার সঙ্গে কথা বলতেছি। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে বলেছেন আমি চোখ ঢেকে কেন শুয়ে আছি? এই জায়গা যখন শুয়েছিলাম তখন এই রাস্তা দিয়ে একটা বেনামাজি যাইতেছিল। কে যাইতেছিল? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। অন্ধকার ওই ঘরখানা বানাইছেন পাকি রব্বানা। অন্ধকার ওই ঘরখানা বানাইছেন পাক
জবান খোলেন। অন্ধকার ওই ঘরখানা বানাইছেন পাক রব্বানা, জীবনের মতো চলিয়া যাব আমরা আর তো ফিরে আসিব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থানা শোলকুপা, জেলা ঝিনাইদহ, গ্রাম আমার নিজ গ্রাম আমার জাঙ্গালিয়া মা বোনদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আমরা কার? আমাদের পায়ের নিচে জমিন কার? মাথার উপরে আসমান কয়টি? বলেন কয়টি আসমান? 7 আসমান। এই 7 আসমানের মালিককে? 7 আসমানের মালিককে? এই কোরআন শরীফের মালিককে? আল্লাহ আমাদের আপন না পর? আপনের চাইতেও, মায়ের চাইতেও, বাবার চাইতেও, পৃথিবীর সবার চাইতে আপনকে। আমরা প্রশংসা করব কার? আমাদের খাইতে দেন কে? আমাদেরকে ঘুম দেন কে? আমাদের রিজিক দেন কে? আমাদের শান্তি দেন কে? আমাদের সুস্থ রাখেন কে? আমরা ডাকবো কাকে? পৃথিবীর সবচাইতে বড় হাকিমকে। সেই হাকিমের দরবারে আমরা হাত তুলব। কার কাছে? বেদাত আছে? বেদাত আছে? দরুদ। এই দরুদ দিয়ে কিন্তু অনেক ফাত্তা ফেসাদ হয়, হয় কি না? যত রকমের দরুদ আছে সব দরুদের মধ্যে সওয়াব আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এত গান কোথায় পান? দরুদ এক রকমের দরুদ না। এক একটা সূরার যেমন এক একটা নাম আছে, দরুদেরও আল্লাহ নাম দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? দরুদ ইব্রাহিম, দরুদ ইব্রাহিম যে ব্যক্তি সব থেকে দরুদ ইব্রাহিমের ফজিলতটা বেশি, কিন্তু অন্য অন্য দরুদেরও ফজিলত আছে। কথা বলেন ঠিক কিনা? কি আছে না? এক একটা দরুদ পড়লে যেমন এক একটা সওয়াব আছে, আছে না? এমন কিছু কিছু দরুদ আছে, দরুদগুলো পড়বেন। দরুদ কার? দরুদ কার? আমার নবীজির নামে দরুদ। আল্লাহর জিকির আর নবীজির দরুদ, এটা আমাদের পাঠ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এগুলো গাইলে কি গুনাহ হবে? একজন ব্যক্তি বলতেছে যে মোনাজাত নাই, মোনাজাত বেদাত। কোথায় পাইছেন বেদাত? এখানে যদি সবাই হাত তোলা হয় কার কাছে? কার কাছে? কিছু মাসালা দিয়ে যায়, বলুন। যা পড়লে আমার আল্লাহ নিজে আমার নবীর নামে দরুদ পাঠ করেছেন, করে নাই? আমার আল্লাহ নিজে আমার নবীজির নামে দরুদ পাঠ করেছেন। এই দরুদ আমাদেরকে অবশ্যই পড়তে হবে। আল্লাহ রাসূল বলেছে, যারা সুন্দর করে দরুদ কোরআন তেলাওয়াত করে না তারা আমার উম্মত না। আবার কিছু মানুষ বলা যায় সুন্দর করে কোরআন তেলাওয়াত করা যাবে না। এক একজন এক একটা ফাতনা ফেসাদ শুরু করে। কথা বলেন ঠিক কিনা? কেউ বলে সুন্দর করে কোরআন তেলাওয়াত করা যাবে না, আর আমার নবী ডাইরেক্ট বলেছেন যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে সে আমার উম্মতি না। কথা বলেন ঠিক কিনা? এই সুন্দর তেলাওয়াত করলে খুশি হয় কে? কে খুশি হয়? আমি বলেছি, যত্ন করে দিলাম কোরআনে, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে। জোরে বলেন একটু। যত্ন করে দিলাম কোরআনে, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে। এই কথা কার? কার কথা বলেন? এই কথাকে দুনিয়ার কোনো মন্ত্রী বলছে? আমি নিজে বলছি। ডাইরেক্ট আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ কোরআন নাজিল করেছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহর জন্য। জমিনে চলবা, আমার জমিন আমার প্রশংসা করবা। আমার আসমানের নিচেই জমিনের উপরে বান্দারে, আমি জমিনটা তোমাদের জন্য বিছানা করে দিয়েছি, আর মাথার উপরে 7টি আসমান তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাদ করে দিয়েছি। ও আমার বান্দারে, আমার জমিনে চলবা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার বলেন।
এ কথা কার কথা? আমি কি বানাইছি নাকি মার্কেট করছি? কোন জায়গা থেকে মার্কেট করছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার জমিনে চলবা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল। তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিকির করি, আমরা চেতনা থাকি, কাজকর্ম করি, দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের মুমিনদের আল্লাহর সাথে প্রেম ভালোবাসা, বলেন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহকে সেজদা করা হয়, প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করা হয়, প্রতিদিন এশার নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, সূরা মুলক তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকিরে কোরআন তেলাওয়াত করা হয়। তবে আমার আল্লাহ বলেছেন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, বান্দারে তোমরা শুধু আমি আল্লাহর জিকির করবা। এর মধ্যে আল্লাহকে বলা হয়েছে আল্লাহ সারাদিন আমরা চেতন থাকি, 2 হাতে কাজ করি, আপনার জিকির করি, 2 হাতে কাজ করি আল্লাহ আপনার মুখে আপনার জিকির করি, 2 হাতে করি কাজ মুখে বলি, 2 হাতে করি কাজ মুখে বলি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে তোমরা 2 হাতে কাজ করবা, সর্বক্ষণ ওযু অবস্থায় থাকবা, 2 হাতে কাজ করবা, আর তোমাদের মুখের মধ্যে আমি আল্লাহর জিকির করবা। হে আমার বান্দারে তোমরা জবান দিয়ে জিকির করবা, 2 হাত দিয়ে কাজ করবা, 2 হাত দিয়ে যে কামাই করবা আমি আল্লাহ কামারের মধ্যে বরকত দিব। বরকত দিবে কে? কে বরকত দিবে? এখানে প্রশ্ন করা হয়েছে না মাবুদ, আমরা তো দিনের বেলায় কাজকর্ম করে চেতনা থাকি, তবে দিনের বেলায় তো জিকির করব, কিন্তু ওই যে এশার নামাজ পড়ে আমরা বিছানায় বিশ্রাম নিতে যাই, আমরা ঘুমের মধ্যে থাকি, আমরা এশার নামাজ পড়ে বিছানায় ঘুমাইয়া যাই, আমরা আবার ফজর পর্যন্ত ঘুমাইয়া থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দারে এশার নামাজ পড়িয়া 10 থেকে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবা, সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, সূরা মুলক তেলাওয়াত করবা, বান্দারে 1 খতম কোরআন তেলাওয়াত করবা, জিকির করতে করতে ঘুমাইয়া যাবা। তোমাদের ঘুমটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের ইবাদতের সঙ্গে আমি আল্লাহ শামিল করে নিব। মুমিনের ঘুম ইবাদত, মুমিনের ঘুম ইবাদত। কথা বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুতুলি মা ফাতেমা কি অবস্থা দেখেন। আমার নবীর একজন মহিলা সাহাবী আমার নবীজির কাছে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফাতেমা নাকি দিনের বেলায় কোনোদিন ঘুমায় না। খুব খেয়াল করে শুনবেন। নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফাতেমা নাকি দিনের বেলায় কোনোদিন ঘুমায় না, আপনি বলেছেন, কিন্তু আজকে আপনার ফাতেমার বাড়িতে গিয়েছি, দরজায় যাইয়া ফাতেমা ফাতেমা বলে ডাক দিয়েছি, কিন্তু ফাতেমা তো উত্তর নেয় না। আমার মনে হয় ফাতেমা ঘুমাইয়া পড়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাছেন, ও সাহাবী, তুমি, ও মহিলা সাহাবী, তুমি কি দেখছো আমার ফাতেমা ঘুমাইছে? বলে হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। বলে তুমি তো দেখছো ঘুম, কিন্তু ঘুমের মধ্যে তুমি কি কিছু দেখতে পাইছো? বলে আমি দেখতে পাইছি ফাতেমার জাতাটা ঘুরতেছে, আর ফাতেমা শুয়ে আছে, ফাতেমার জাতাটা ঘুরতেছে, কে যেন জিকিরের শব্দ হচ্ছে ঘরের মধ্যে, গুনগুন গুনগুন করে জিকিরের শব্দ হচ্ছে, আর ইমাম হুসাইন দোলনার মধ্যে শোয়ানো আছে, ঘুমানো আছে, আর দোলনাটা যেন দুলতেছে। বলেন সুবহানাল্লাহ। ফাতেমার জাতা ঘোরে, আবার জিকিরেরও শব্দ হয়, আবার হুসাইনের দোলনাটাও দুলতেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়া বলতেছেন, ও সাহাবী আইমান রে, তুমি কি দেখছো? ও আইমান, তুমি কি দেখছো? সত্য তুমি দেখছো? বলে হ্যাঁ, আমি দেখেছি। আইমান রে, তুমি শুনিয়া নাও, আমার ফাতেমা আর 7টা দিন অনাহারে আছে রে আইমান। আমার ফাতেমা 7টা দিন কিছু খায় না, অনাহারে থাকে, ক্লান্ত হয়ে গেছে। আমার জামাই আলী একটু জব সংগ্রহ করে নিয়ে আসছে, ওইটা ময়দা করার জন্য জাতাই দিয়ে ওই জাতাটা ঘুরাইতেছিল। এমন সময় ফাতেমা যখন 2 হাতে কাজ করতেছিল, আমার ফাতেমা মুখের মধ্যে জবান দিয়ে জিকির করতেছিল। এমন সময় আমার ফাতেমা ক্লান্ত হয়ে গেছে, ওই ক্লান্ত অবস্থায় আমার ফাতেমা পাশে একটু ঘুমাইয়া গিয়েছে। আমার ফাতেমার ঘুমটা দেখিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? 3 জন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। এই মান আমার আল্লাহ 3 জন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ফাতেমা ঘুমায় আছে, ফাতেমা যেই ঘুমের মধ্যে আছে,
ফাতেমা ঘুমের মধ্যে আছে, এই জন্য ফাতেমার জিকিরটা আল্লাহ ওই ফেরেশতাকে দিয়ে করাইতেছে। আর আমার ফাতেমার জাতা ঘুরাইতেছিল, আল্লাহ পাক আর একজন ফেরেশতা দিয়ে জাতা ঘুরাইয়া দিচ্ছে। আমার ফাতেমার ডান হাত দিয়ে জাতা ঘুরাইতেছিল, আর বাম হাত দিয়ে ইমাম হুসাইনের দুলনা দুলাইতেছিল। কিন্তু আমার আল্লাহ এই ফাতেমাকে ঘুমানো দেখিয়া একজন ফেরেশতা পাঠাইয়া দিয়া ইমাম হুসাইনের দুলনাটা দুলাইছিল। বলেন সুবহানাল্লাহ। তিনজন ফেরেশতা তিনটা কাজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? তিনজন ফেরেশতাকে দিয়ে আল্লাহ তিনটা কাজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের ঘুমও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আপনি ইবাদত করে ঘুমায়া যাবেন, আপনার ঘুমটা যত সময় ঘুমাবেন, আল্লাহ ঘুমাইতে নিষেধ করে নাই, আল্লাহ ঘুমাইতে বলেছে ইবাদত করে তারপরে তোমরা ঘুমাও। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সকাল থেকে সন্ধ্যা, ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল বান্দারে তোমরা আমার জিকির করবা। উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, আর এই কোরআনটা থাকবে সারা জীবন। যতদিন কোরআনটা দুনিয়াতে আছে, আসমানটা ততদিন দুনিয়াতে থাকবে। যেদিন কোরআন থাকবে না, সেদিন এই দুনিয়াটা থাকবে না, ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আর রহমান, আল্লাহু আকবার, আল্লামাল কোরআন খলাকাল ইনসান। কার কথা? কার কথা বলেন? আগে বলেছেন কি? আর রহমান, আল্লামাল কোরআন, যিনি নাজিল করেছেন কোরআন। খলাকাল ইনসান, খলাকাল ইনসান। ইনসান মানে কি? ইনসান মানে, তাহলে আমাদের কথাটা কোরআন শরীফের মধ্যে কত সুন্দর সতর্ক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যত্ন করে দিলামি কোরআনে রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে পড়িও। আল্লাহর কথা মনে হলে যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে পড়িও। আল্লাহর কথা মনে হলে সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না। সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা। ঠিক মতো পড়িলে কোরআন মিষ্টি মিষ্টি সুরে বান্দা কোরআন শরীফ পড়িও, আমি আল্লাহ দয়ার সাগরে জান্নাতে রাখিব। আমি আল্লাহ দয়ার সাগর। মোহব্বতের সাথে বান্দা সেজদায় পড়ে কান্দিও, মোহব্বতের সাথে বান্দা সেজদায় পড়ে কান্দিও। আমি আল্লাহ দয়ার সাগরে জান্নাতে রাখিব। আমি আল্লাহ দয়ার সাগর। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মালিককে, শান্তির মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সত্য, আল্লাহর এই কোরআন শরীফের মধ্যে কোনো ভেজাল নয়, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। আছে নাকি সন্দেহ? বলেন আছে নাকি? এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন শরীফের মধ্যে কোনো ভেজাল নয়, কোনো ভুল নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন আমার বান্দারে ফাযকুরুনি, ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, খবরদার রে বান্দা আমার কোরআন দিয়ে কুফরি করো না। কার কথা? কার কথা? আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লাহু আমালাহুম। এ আমার বান্দা যদি কুফরি করো তাহলে কাফের হয়ে যাইবা। আমার আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ও কাফেররা। বলে নাই? বলে নাই? হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন।
মুজরিমুন। ও জাহান্নামীরা, তোমরা একদিন মৃত্যুবরণ করবা, কিন্তু জাহান্নামীরা মৃত্যুবরণ করলে থাকবে কোথায়? আল্লাহ তাও কোরআন শরীফে জাহান্নামের কথা বলে দিয়েছেন। ও জাহান্নামীরা, তোমরা মৃত্যুবরণ করবা, মৃত্যুর পরে থাকবা কোথায়? হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আমি জাহান্নামীদেরকে মৃত্যুর পরে যুগ যুগ জাহান্নামের মধ্যে রেখে দিব। কথা বলেন নাউজুবিল্লাহ। ও জাহান্নামীরা, জাহান্নামের মধ্যে তোমরা থাকবা, ওই জাহান্নামের মধ্যে তোমরা খাবা কি? আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছি, করে নাই? জানাই নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কথা বলে বান্দাকে যত শান্তি দিয়েছেন, জাহান্নামের কথা বলেও আল্লাহ বান্দাকে ভয় দেখাইছেন। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, ও জাহান্নামীরা, জাহান্নামের মধ্যে যুগ যুগ থাকবা, সেখানে খাবা কি? শোনো, আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিম আন। কার কথা বলেন না? কার কথা? আমার আল্লাহ বলেছেন, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান। কে কোরআনের মালিক? কোরআনের মালিক কে? কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, তারি প্রেমে কেন। বলেন না সুবহানাল্লাহ। কার ডাকে সাড়া দিব? আমাদের প্রেম, আমাদের ভালোবাসা সব কিছু কার সঙ্গে? বলেন কার সাথে? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো আমাদের মূল অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? সোনার মা বোনরা, আমার কথাগুলো একটু ভালো করে কান লাগান। এটা আমি তৈরি করি নাই, আমার আল্লাহ পাক নাজিল করেছেন কোরআন। ও আমার বান্দারে ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, খবরদার কুপুরি করো না। যদি কুপুরি করো তাহলে কাফের হয়ে যাইবা। ও কাফেররা, তোমরা থাকবা কোথায়? হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। তোমরা যুগ যুগ থাকবা জাহান্নামের মধ্যে। ও জাহান্নামীরা, ওই জাহান্নামের মধ্যে তোমাদের জন্য, জাহান্নামীদের জন্য খাবার রাখছি, জান্নাতীদের জন্য জান্নাতে খাবার রেখে দিয়েছি, আর জাহান্নামীদের জন্য জাহান্নামের মধ্যে খাবার রেখে দিয়েছি। ও জাহান্নামীরা, তোমরা ওই জাহান্নামের মধ্যে খাবা কি? শোনো, আমি আল্লাহ তাও কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছি, জাহান্নামীদের জাহান্নামে দিবে। এই জাহান্নামের মধ্যে যখন দিবে, এই জাহান্নামীরা তখন জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে। ফেরেশতাদের কাছে বলবেন, সোনার মা বোনেরা, আমরা যে কোরআনের মাহফিলে বসেছি দিন প্রচারের জন্য, আমাদের যে উপকারের কথাটা জানার দরকার আছে কি? আছে না? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যেমন 82 বার নামাজ কায়েম করার কথা বলেছেন, 6666টি ফ্ল্যাট বাড়ি আল্লাহ জান্নাতের মধ্যে, জান্নাত মুমিনদের জন্য করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। 6666টি মুমিনদের জন্য ফ্ল্যাট বাড়ি করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা ধনী, তাদের চাইতে বড় লোকের থেকে, ধনীদের থেকে দারিদ্ররা 500 বছর আগে বেহেশতে থাকবে। এই কথা কার? বলেন এই কথা কার? তাহলে আমরা আল্লাহর কাছে কানবো না?
যে আল্লাহ আমাদের অর্থ দেন, আমাদের টাকা দেন, পয়সা দেন, কিন্তু টাকা পয়সার অবশ্যই দরকার আছে, দিন প্রচারের জন্য দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না? আমার মা বোনরা খেয়াল করেন, একজন ধনী ব্যক্তির আজকে টাকা পয়সা থাকে, অর্থ সম্পদ থাকে, কিন্তু আর একটা দিন থাকে না। কথা বলেন ঠিক কিনা? নদীর এক কুল গড়ে এক কুল ভাঙা যাইতো নদীর খেলা, সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? অর্থ সম্পদ কিন্তু এক সময় থাকে, আর এক সময় থাকে না। টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মনী বাড়ে, তত অহংকার বাড়ে, ঠিক কিনা? বাড়ে না? টাকাওয়ালার যত টাকা বাড়ে তত অহংকার বেড়ে যায়। আর বুদ্ধি যেই ব্যক্তির ভিতরে এলেম ঢুকে, যার সিনার মধ্যে এলেম ঢুকে, তার সিনার থেকে এলেম কোনোদিন বিদায় হয় না। তাহলে আমাদের এলেমের দরকার আছে কি আছে না? এলেমের দরকার আছে না? রব্বি জিদনি ইলমা। কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমার বেশি বেশি করে এলেম দান করেন। বলেন সুবহানাল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। চাইবো কার কাছে? ওহি আমারে পড়ো আর বৃদ্ধি করো জ্ঞান আমার, ওহি আমারে পড়ো আর বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার, বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার, মুখ জড়তা করো দূর, মুখ জড়তা করো দূর, ভাষা যেন হয় মধুর, মুখ জড়তা করো দূর। সবাই যেন বোঝে সোজে অবুঝ রই না, ওহে রব্বানা। বলেন সবাই যেন বোঝে সোজে, ওহে রব্বানা। সবাই যেন বোঝে সোজে অবুঝ রই না, ওহে রব্বানা। চাইবো কার কাছে? বলবো কার কাছে? সবাই যেন বোঝে। আল্লাহ দোয়া করি এখানে যেন যারা তালিম শুনতেছে সবাই যেন বুঝতে পারে, বুঝার তৌফিক দান করো। বলেন আমিন। কার কাছে চাইবো? লক্ষ্য করেন, খেয়াল করেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জমিনে উত্তম কারা? আল্লাহর নবী চুপ করে আছেন। সরাসরি আল্লাহ ডাইরেক্ট ওহী নাজিল করেছেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে আমার বন্ধুর ছোট্ট বিবি আয়েশা প্রশ্ন করেছেন, ও জিবরাইল তুমি প্রশ্নের উত্তরটা তুমি নিয়ে যাও। জিবরাইল রে, এখনই আমার বন্ধুকে জানাইয়া দাও, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আল্লাহ পাক আপনাকে আমার কাছে এই ওহীটা পাঠিয়ে দিয়েছেন। আপনার বিবি আয়েশা প্রশ্ন করেছে, উত্তর এক্ষুনি আপনি দিয়ে দেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওগো আল্লাহর নবী, আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন প্রচার করে, কোরআনের বাণী যারা প্রচার করে, নিজের দ্বীন যারা প্রচার করে, তাদের চাইতে আল্লাহর জমিনে উত্তম আর কেউ নাই। তাদের চাইতে উত্তম আল্লাহর জমিনে আর কেউ নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুখারী শরীফ পড়েছি, আল্লাহর নবী একটা দিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দিন প্রচারের জন্য মসজিদ থেকে আসতেছিলেন। এমন একটা সময় গমা আল্লাহর নবী যাইতেছে, দেখতে পাচ্ছে কুকুরটা চোখ ঢেকে শুয়ে আছে। কুকুর চোখ ঢেকে শুয়ে আছে। আল্লাহর নবী কুকুরকে প্রশ্ন করেছে, কুকুর রে, রাস্তার মধ্যে চোখ ঢেকে আসিস কেন? কুকুর বলতেছেন, আল্লাহর কাছে জবাব চাইলেন। কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে কুকুর জবাব চাইলেন। রব্বুল আলামিন, আপনার বন্ধু হাবিবুল্লাহর সঙ্গে আমি একটু কথা বলবো, আমার জবানটা দান করে দেন। আল্লাহর নবী এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কুকুর আল্লাহর কাছে জবান চাইলো, আল্লাহ জবান দান করে দিলেন। এই কুকুর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হুকুমে আজকে আমি আপনার সঙ্গে কথা বলতেছি। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে বলেছেন আমি চোখ ঢেকে কেন শুয়ে আছি? এই জায়গা যখন শুয়েছিলাম তখন এই রাস্তা দিয়ে একটা বেনামাজি যাইতেছিল। কে যাইতেছিল? বেনামাজি যাইতেছিল। এই বেনামাজের মুখ আমি দেখলে হবে অযাত্রা, বেনামাজের মুখ আমি দেখতে পছন্দ করি না, এই জন্য আমি চোখ ঢেকে এখানে শুয়ে আছি। সবাই কোন সুবহানাল্লাহ। একটা কুকুর যদি বেনামাজিকে
দেখতে না পারে, ভালো করে লক্ষ্য করবেন, খেয়াল করে শুনবেন। আপনার বাড়িতে আপনার পাতের মাখানো আইটে ভাতটা আপনি কুকুরকে দিলেন, সারাটা রাত ওই কুকুর একটা গাছের পাতা যখন পড়ে ওই কুকুরটা পাতার কাছে দৌড়াইয়া ডাকতে ডাকতে দৌড়াইয়া পাতার কাছে যায়। ওই গৃহস্থর বাড়িতে একটা শিয়াল বন বিড়ালও ঢুকতে দেয় না, একটা চোর পর্যন্ত ঢুকতে দেয় না। চোর যদি ওই বাড়িতে আসে দেখবেন ওই কুকুরটা চোরের দিকে যায়। কথা বলেন ঠিক কিনা? যায় কিনা? আমরা করবো আল্লাহর গোলামি, কুকুর করবে কার গোলামি? কুকুর করবে কার গোলামি? কোন মালিক? তাহলে বাড়ির একটা কুকুর পুষলে সেই কুকুর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সব কিছু তোমাকে গোলামি, তোমার গোলামি করবে, আর তুমি আমি আল্লাহর গোলামি করবে। বলেন সুবহানাল্লাহ। কেমনে গোলামি করব? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে, বলেন তাই বারে বারে ওই কদমে যাই। যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। সুবহানাল্লাহ বলেন। যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই ওই আল্লাহর নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে, বলেন তাই বারে বারে ওই কদমে। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। সবাই বলেন সুবহানাল্লাহ। রাত চলে যায়, দিন অনেকে দিনকে নিয়ে আসে, দিন চলে যায় রাতে এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু, আমি নিজে লেখছি, বলেন দিন চলে যায় রাতে এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ডাইনে বেহেশতে বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে ফুল সিরাত, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচে ফুল সিরাত। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি। দিন চলে যাই রাতে এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ফজর জোহর আসর মাগরিব এশা, পাঁচ ওয়াক্ত নামাজে মুমিন বান্দার প্রেম ভালোবাসা। কবরে জানি আসবে খবর আমার, কবরে জানি আসবে খবর আমার, কবরে যাবার দিন। তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি জাগরে মুমিন, তুমি। দিন চলে যাই রাতে এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু মনে পড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সোনার মা বোনেরা, সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আমি রান্না করতেছি, এমন সময় ছন্দটা আমার অন্তরের মধ্যে ভেসে আসলো। আরে দিন যখন চলে যায়, রাতটা যখন চলে আসে, যখন ঘরের লাইটটা যখন অফ করে দেওয়া হয়, ঘরটা অন্ধকার হয়ে যায়, তখন ঘরটা কেমন অন্ধকার হয়ে যায়। আহারে চিন্তা করলাম, ওখানে যেদিন মারা যাব, কবরের মধ্যে যখন নিয়ে চলে যাবে, এই ঘরের মধ্যে জানালা আছে, দরজা আছে, কোনো না কোনো পাশ দিয়ে একটু আলো দেখা যাবে, কিন্তু কবরের মধ্যে কোনো জানালা নাই, কবরের মধ্যে কোনো দরজা নাই, কবরের মধ্যে কোনো বিছানা নাই, কবরের মধ্যে কোনো সাথী নাই। ওই কবরের মধ্যে আমাদেরকে রেখে আসবে। আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বান্দারা যদি সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল যদি আমি আল্লাহর জিকির করতে পারো, কোরআনটা যদি কলেজার মধ্যে ধরে রাখতে পারো, হে আমার বান্দারে, তোমার কবরের মধ্যে জানালার প্রয়োজন হবে না, দরজার প্রয়োজন হবে না, বিছানার প্রয়োজন হবে না, সাথীর প্রয়োজন হবে না। আমার কোরআন হলো তোমার কবরের জন্য শান্তি যথেষ্ট।
এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে। কোরআন জীবনের আশা কবরে বাঁধিব বাসা, কোরআন জীবনের আশা কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো পড়লে কোরআন, জান্নাত হবে আপনে বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে। কোন বাড়ি যাব?